সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে স্ক্রিনে থাকা রবির লোগোটাকে কিভাবে মেক করতে পারি এবং কোন কোন কৌশল অবলম্বন করলে সহজে এই লোগোটাকে ক্রিয়েট করা যাবে তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এই লোগোটাকে আমি একটু ছোট করে সাইডে রেখে দিব, পরবর্তীতে আমার কাজে লাগবে। দেন টুলবার থেকে আমি স্টার টুলটা সিলেক্ট করে নেব, তারপর আর্টবোর্ডে একবার ক্লিক করব এবং রেডিয়াস 1 এবং রেডিয়াস 2 যে সাইজটা আছে এটা ডিফল্ট হিসেবে রেখে পয়েন্টে যা শুধু এখানে আমি 3 করে নিব, 3 কর্নার শেপ রেখে নিব। এরপর আমার এটা ফিল কালারে আছে, তো ফিল কালারটা আমি স্ট্রোকে পরিণত করব এবং এইখান থেকে ব্ল্যাক কালার দিয়ে নিব। এবং আমার ডিজাইনের সুবিধার্থে আমি একটু শেপটাকে বড় করে নিব এবং এখানে আড়াআড়ি যখন তীর চিহ্নটা আসবে, মাউস যখন আপনারা মুভ করবেন, আড়াআড়ি যখন এই চিহ্নটা আসবে তখন আপনারা শিফট চেপে ধরে জাস্ট শুধু মাউসের লেফট বাটন ধরে একটু রোটেট করে দিবেন। তো এটাকে আমি একটু নিচে নিয়ে আসি। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শেপটা আগে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্লাস মাউসের লেফট বাটন প্লাস শিফট চেপে ধরে আমি এইখানে এসে ইন্টারসেক্টে মিলাই দেব, এরপর ছেড়ে দিব। এরপর এই আড়াআড়ি তীরটা যখন আসবে তখন কিবোর্ড থেকে শিফট চেপে ধরে জাস্ট শুধু আমি রোটেট করে নেব, মানে ঘুরে দেব। এরপর যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে এই শেপটা আছে, এই শেপটা প্রথমে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর এবার কিবোর্ড থেকে শুধু অল্টার প্লাস মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট শুধু এখানে ড্র্যাগ করে নিয়ে গিয়ে ছেড়ে দিব। এরপর যেটা করতে হবে, নিচে যে শেপটা আছে আমাদের এই শেপটা সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার প্লাস মাউসের লেফট বাটন প্লাস শিফট চেপে ধরে এখানে সুন্দরভাবে মিলাই দেব। এরপর এই শেপটাকে আমি সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর একইভাবে কিবোর্ড থেকে অল্টার প্লাস মাউসের লেফট বাটন প্লাস শিফট বাটন চেপে ধরে এখানে গিয়ে মিলাই দেব। এরপর বাকি রইল আরেকটি। তো এরপর যেটা করতে হবে, এই শেপটা আমি সিলেক্ট করে নেব এবং সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার মাউসের লেফট বাটন চেপে ধরে এই যে এখানে নিয়ে গিয়ে আমি মিলিয়ে দেব। তো আমাদের কাঠামোটা ক্রিয়েট হয়ে গেল, আমরা কাঠামোটা তৈরি করে ফেলছি। এখন শুধু যেটা কাজ করতে হবে, এখন আমাদেরকে এই কাঠামোটাতে কালার দিতে হবে। এজন্য আমি এটাকে একটু উপরে নিয়ে গিয়ে রাখি। এরপর এই যে আগে যে আমার লোগোটা ক্রিয়েট করা আছে এই লোগোটাকে আমি এখানে নিয়ে আসবো। দেন যেটা করব, আমি এই কালারটা সর্বপ্রথম এই যে এই শেপটা আছে এই শেপটাকে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর টুলবার থেকে আইড্রপার টুলটা সিলেক্ট করব, এখান থেকে কালারটা পিক করে দেব। একইভাবে বাকিগুলো করব, একই নিয়ম। তারপর এটাকে সিলেক্ট করব, এই কালারটা দিব। এরপর এখন হচ্ছে যে এই যে এখানে একটা শেপ আছে, এই শেপটাকে বড়, লোগোটাকে একটু বড় করে নিই। এই যে এই শেপটা আছে, এই শেপটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি। তো এই কালারটা দিতে আপনাদের হয়তো প্রবলেম হতে পারে যারা নতুন, আর যারা পুরাতন আছেন তাদের তো সমস্যা হবে না। তো এই শেপটা আমরা সর্বপ্রথম সিলেক্ট করব
এবং এই যে আমার এখানে গ্রেডিয়েন্ট প্যানেলটা আছে, আপনাদের নাও আসতে পারে। এই জন্য আপনার উইন্ডো থেকে আমি যদি এই যে গ্রেডিয়েন্ট প্যানেল চেক মার্কটা উঠিয়ে দিই, তাহলে কী হবে দেখেন, নাই, চলে গেছে। তো আমি না থাকলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্ট প্যানেলের চেক মার্কটা দিয়ে নেবেন। তো আমার গ্রেডিয়েন্ট প্যানেলটা শো করতেছে। তো এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে জাস্ট শুধু এই গ্রেডিয়েন্ট স্লাইডারটাতে ক্লিক করব। তো এটা আমার স্টক যেহেতু সিলেক্ট করা ছিল, স্টকে কালারটা হয়ে গেছে। তো জাস্ট আমি শুধু এটা এই আড়াআড়িটাতে ক্লিক করলে ফিলে চলে যাবে। তো এখন যেটা করতে হবে, আপনারা চাইলে অন্য কালারও এইভাবে দিতে, অন্য যখন ডিজাইন করবেন অন্য কালার দিতে পারবেন। এই যে স্লাইডারটা নিচে আছে, এই স্লাইডারটাতে ক্লিক করলে আরেকটা গ্রেডিয়েন্ট প্যানেল বাউন্ডারি বক্স চলে আসবে। এখান থেকে কালারগুলো আপনারা এই যে ট্র্যাক করে দিতেন, তো কালারগুলো চেঞ্জ হয়ে যাবে বাড়া কমা করলে। তো আমার যেহেতু এই কালারটার প্রয়োজন, একইভাবে এই স্লাইডারটা যখন এই স্লাইডারে যখন ক্লিক করবেন তখন ওই একইভাবে কালারগুলো বাড়া কমা করে নিতে পারবেন। তো আমার এই কালারের প্রয়োজন। তো এখন কথা হচ্ছে যে এক সাইডে আমার কালারটা চলে গেছে। তো এটা যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন অ্যাঙ্গেলে 0 ডিগ্রি আছে, এখানে যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিই তাহলে দেখেন সমানভাবে হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি যদি এই ডিপ কালারটা একটু উপরে দিতে চাই, তাহলে এই যে উপরে যে এটা যদি আমি একটু বাড়া কমা করি তাহলে দেখেন এক সাইডে চলে যাচ্ছে। তো এতটুকু রেখেই আমি এর পরবর্তীতে এই শেপটাকে সিলেক্ট করব। দেন একইভাবে টুলবার থেকে আইডি উপর দিয়ে কালারটা পিক করে নেব। দেন বাকিটাও একইভাবে আমি করে নেব। তো এই ছিল ডিজাইন আজকে। যদি আমার এই ভিডিওটা বা টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।